আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে সকাল বা বিকেলে সার্ভ করার মতো দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্স গুলো তৈরি করার পর এর বাইরের অংশটা থাকে অনেকটা ক্রিস্পি আর ভিতরের অংশটা থাকে সফট, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। স্ন্যাক্সটা তৈরি করার জন্য প্রথমেই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর যখন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই ডিমের বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেব আর চলে যাব পরবর্তী প্রসেসে। আজকের স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি দুইটা সিদ্ধ ডিম ব্যবহার করেছি। ডিমগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোকে হাত দিয়েও ভেঙে নিতে পারেন, তবে খুব ভালো হয় গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে, এতে করে পাকোড়াটা তৈরি করার সময় খুব সহজভাবে পাকোড়ার শেপ দেওয়া যাবে। এর মধ্যে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, আধা চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচের মতো দিয়েছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি, 3 টেবিল চামচের মতো দিয়েছি ময়দা। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে ডিম, মশলা, ময়দা সব একসাথে মিশে যায়। আর মিশ্রণটা পারফেক্ট ভাবে তৈরি হলো কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে মুঠো করলে যদি দলা পাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম রেডি। এবার পাকোড়াগুলোকে তৈরি করার জন্য আমি হাত দুইটাকে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ডিমের মিশ্রণ হাতে নিয়ে প্রথমে প্রেস করে নিচ্ছি, তারপর গোল বলের মতো তৈরি করতে হবে। আর একটু প্রেস করে এই বলগুলোকে তৈরি করতে হবে যাতে করে পাকোড়াগুলো ভেঙে না যায়। একইভাবে করে সবগুলো মিশ্রণ দিয়ে আমি গোল শেপ করে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা বল নিলাম, তারপর যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। তারপর এই বলটাকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্বে রেখে দিলাম, আর ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর এই ব্রেড ক্রাম্ব কিন্তু আপনারা খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন। কিভাবে ঘরে পারফেক্ট ভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করা যায় তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখবো। একইভাবে করে সবগুলো পাকোড়াই আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে কোট করে নিলাম, আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য তেলটাকে মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। একে একে পাকোড়াগুলোকে তেলে ছেড়ে দিলাম। কোনোভাবেই চুলার আঁচ এই পর্যায়ে কমিয়ে রাখবেন না, তাহলে পাকোড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে উপর থেকে ব্রেড ক্রাম্বের কোটিংটা খুলে যেতে পারে। তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এই পাকোড়াগুলোকে ভাজতে হবে। যখন দেখা যাবে একটা সাইড হয়ে যাবে তখন এই পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু ডিমগুলোকে আমরা সিদ্ধ করেই ব্যবহার করেছি তাই এই পাকোড়াগুলো রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভাজলেই দেখবেন পাকোড়াগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসবে। আর ঠিক সেই পর্যায়ে আমি পাকোড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর পাকোড়াগুলোকে নামিয়ে অবশ্যই একটা স্ট্রেনারের উপর নিয়ে নেবেন, এতে করে এক্সট্রা তেল ঝরে যাবে আর এর বাইরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি থাকবে, আর সেই ক্রিস্পি ভাবও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে। একদমই সহজ পদ্ধতিতে শুধুমাত্র সিদ্ধ ডিম দিয়ে এত মজার একটা পাকোড়া তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। তৈরি করে নেওয়া এই পাকোড়াগুলো আপনারা এমনিতেও খেতে পারেন, আবার চাইলে সার্ভ করতে পারেন নিজের পছন্দের যে কোনো টাইপের সসের সাথে। আবার চাইলে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে কিন্তু এই পাকোড়াগুলো সার্ভ করতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।